হ্যালো এভরিওয়ান, আমি শরীফ এবং আপনারা দেখছেন এস এক্সেল চ্যানেল। আমরা লাস্ট ভিডিওতে গুগল ডেটা স্টুডিও বা লুকার স্টুডিওর কিছু ড্যাশবোর্ড ফাংশন দেখেছিলাম, আমাদের সেলস রিপোর্ট 2023। এটার আরও কিছু আমরা চার্ট অপশন দেখব, যেভাবে ড্যাশবোর্ডটাকে আরও সুন্দরভাবে প্রেজেন্ট করা যায়। এই প্রসেসটা দেখব আজকে আমরা। সো আমরা এর আগে এই ড্যাশবোর্ডটাতে আমরা কিছু স্কোর কার্ড নিয়ে কাজ করেছিলাম এবং আমরা অ্যাড কন্ট্রোলে ডেট রেঞ্জ কন্ট্রোল এবং ড্রপডাউন লিস্ট, আমরা ডেট রেঞ্জ এবং ড্রপডাউন লিস্ট এবং সাথে আমাদের এখানে সেলস, প্রফিট এবং কোয়ান্টিটির কিছু স্লাইডার ইউজ করেছিলাম। স্লাইডারের মাধ্যমে আমরা দেখেছিলাম যে কীভাবে স্লাইডারের মাধ্যমে আমরা চেঞ্জগুলো দেখতে পারি টোটাল ডেটার। নতুন কিছু চার্ট নিয়ে আজকে কাজ করব, যেমন আমাদের অ্যাড টু চার্ট, আমরা গুগল ম্যাপসের কিছু চার্ট আছে এখানে, বাবল ম্যাপস, ফিল্ড ম্যাপ। আমরা বাবল ম্যাপটা কিভাবে কাজ করে এটা দেখবো আজকে। সো বাবল ম্যাপ আমরা সিলেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছি আমাদের, ওকে একটু বড় করি এটা, ঠিক আছে। ওকে, বাবল ম্যাপ সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি এখানে লোকেশন বাই ডিফল্ট এখানে কান্ট্রি চলে আসছে। দেন এখানে আছে টুল টিপ, কালার ডাইমেনশন, সাইজ এবং কালার ম্যাট্রিক। ওকে, সাইজ আমরা এখানে সেলস সিলেক্ট করে দেই। সো আমরা দেখতে পাচ্ছি বাবলগুলো অনেকটা ক্লিয়ার এখন। অ্যান্ড কালার ম্যাট্রিক আমরা বেসড অন প্রফিট। ওকে, কালার ম্যাট্রিক প্রফিট। আমি ম্যাপটাকে একটু বড় করি। সো এখন এটা অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছে আমাদের। ঠিক আছে, আমরা আমাদের সেট আপ করে ফেলেছি আমাদের ম্যাপটা। দেন আমরা স্টাইলে চলে যাব। সো স্টাইলে দেখতে পাচ্ছি এখানে টাইপ ম্যাপ আর স্যাটেলাইট আছে, আমাদের ম্যাপটা সিলেক্ট করা আছে। বাবেল লেয়ারটা ঠিক আছে, একটু আমাদের পছন্দ মতো আমরা লেয়ারটা সাজিয়ে নেব। কালার এখানে ম্যাক্স কালার দেওয়া আছে, গ্রিন, ব্লু কালার। ওকে, ম্যাক্স আছে, মিড আছে, মিন কালার অ্যান্ড ডেটালেস কালার। ওকে, সো মিড কালারটা আমরা অরেঞ্জ সিলেক্ট করি। সো কোনটা মিড লেভেল আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে, মিড কালার। অ্যান্ড মিন কালারটা যেহেতু মিনিমাম, সো এটা রেড করে দিই। সো আমরা দেখতে পাচ্ছি যে মিন কালারটা অলরেডি রেড হয়ে গেছে। অ্যান্ড ডেটালেস কালারটা অ্যাশ কালার আছে, অ্যাশ কালারই থাক। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা কালার ডাইমেনশনটা চেঞ্জ করার ফলে আমাদের ব্লু, অরেঞ্জ, রেড, অ্যাশ বিভিন্ন ধরনের কালার আমরা এখানে দেখতে পাচ্ছি এবং কালারের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে কোন কালারটা কি কাজ করে। দেন ম্যাপ কন্ট্রোলসে আমাদের এখানে কিছু টিকমার্ক করা আছে, অ্যালো, প্যান অ্যান্ড জুম। ওকে, আমরা যদি টিক মার্কটা তুলে দেই তাহলে এখানে যে প্যান জুম যেটা ছিল সেটা চলে যাবে। সো প্যান জুমটা থাকুক, আমরা এখান থেকে বড় ছোট করতে পারি। সো এইভাবে আমরা বড় ছোট করতে পারি, অথবা মাউসের স্ক্রল আপ ডাউন করে আমরা বড় ছোট করতে পারি। সো জুম কন্ট্রোলটা, সো স্ট্রিট ভিউ কন্ট্রোল, এখানে একটি মানুষের ছবি ছিল, সো এটা চলে গেছে স্ট্রিট ভিউ কন্ট্রোল দিলে এটা চলে যাবে। আমি টিক মার্কটা তুলে দিলাম। সো ফুল স্ক্রিন কন্ট্রোলটা আমরা তুলে দিতে পারি। ওকে, এখানে নিচে অনেকগুলো দেখছি যে সেলস, প্রফিট, কিছু লিজেন্ড আছে, কালার আছে। সো আমরা এখান থেকে চাইলে এগুলো বটম অর নান করে দিতে পারি, তাহলে এখান থেকে এটা চলে যাবে। একইভাবে সো লিজেন্ড টাইটেল আমরা যদি তুলে দেই, আর এখানে কালার লিজেন্ড আমরা দেখতে পাচ্ছি কালার মাইনাস থেকে পজিটিভ এখানে আছে। সো কালার লিজেন্ডটাও যদি আমরা নান করে দেই, সো আমাদের পুরোটাই এখন জাস্ট বাবল ম্যাপ হয়ে গেছে এবং এখানে আর কিছুই নেই, শুধু জুম কন্ট্রোল ছাড়া। সো এইভাবে আমরা আমাদের পছন্দ মতো এই ম্যাপ চার্টটাকে সাজিয়ে নিতে পারি। ওকে, নেক্সট আমরা এর আগে বার চার্ট দেখেছিলাম, লাইন চার্ট দেখেছি। সো আমরা একটি কম্বো চার্ট দেখেছি, কম্বো চার্ট কিভাবে কাজ করে। সো কম্বো চার্টের ডাইমেনশন
কান্ট্রি আছে, সো আমাদের কান্ট্রি না ডাইমেনশন, আমরা অর্ডার ডেট নিয়ে কাজ করব। সো ডাইমেনশনটা অর্ডার ডেট এবং ম্যাট্রিক্স বাই ডিফল্ট প্রফিট অ্যান্ড সেলস আছে। অর্ডার ডেট, এখানে অনেকগুলো অর্ডার ডেট দেখছি আমরা। অর্ডার ডেটটাকে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম কিভাবে অর্ডার ডেট কোয়ার্টারলি আমরা সাজাইতে পারি। সো আমাদের অর্ডার ডেটের পাশে যে আইকনটা আছে এডিট আইকন, এখানে ক্লিক করব এবং টাইপ ডেট আছে, আমরা ডেট অ্যান্ড টাইম থেকে ইয়ার কোয়ার্টার করে দিব। সো দেখতে পাচ্ছি এটা অনেক ছোট হয়ে গেছে এবং ক্লিয়ারলি বোঝা যাচ্ছে Q3, Q4, Q2 2014, 2013। ওকে, এভাবে আমরা এটি চেঞ্জ করতে পারি। এবার আমরা স্টাইলে চলে যাব। সো আমাদের এখানে যদি আরো কিছু চেঞ্জ করার দরকার হয়, সো আমরা দেখছি সিরিজ 1 এটি লাইন চার্ট আছে। সো লাইন চার্ট এখানে আমরা দেখতে পাচ্ছি নিচে লাইন চার্ট। লাইন চার্টের কালারটা ওকে আমি ব্ল্যাক কালার করি এবং সিরিজ 2 দেখতে পাচ্ছি বার চার্ট। সো বার চার্টটা আমি অরেঞ্জ কালার করি, দেখতে চোখে ধরার মতো একটা কালার। চাইলে এটি স্মুথ করতে পারি। শো অ্যাক্সেস, ওকে আমি শো অ্যাক্সেস এবং চাইলে অ্যাক্সেসটা তুলে দিতে পারবো, বাট আমাদের কোয়ার্টারটা দেখার দরকার আছে, আমরা এটি দেখব। আমরা দেখতে পাচ্ছি এখানে গ্রেড লিজেন্ডগুলো আমাদের উপর আছে, প্রফিট অ্যান্ড সেলস সো উপরে আছে। আরেকটি কাজ করব আমরা, অ্যাক্সেস এখানে আমরা সিরিজ লাইন, ওকে আমরা লাইন যেটি আছে লাইনে রাইট সিলেক্ট করলে আমরা দেখতে পাচ্ছি যে ডেটা লাইন চার্টটা উপরে চলে গেছে। সো আমরা চাইলে এখানে পয়েন্ট সিলেক্ট করে দিতে পারি। শো ডেটা লেভেল, এখানে ডেটা লেভেল অনেক হিউজ ডেটা আছে, সো আমরা ডেটা লেভেলটা ইউজ করব না। শর্ট আমরা এখানে দেখব, এখানে একটি শর্ট আছে, শর্টটা প্রফিট হিসেবে আছে। সো আমরা শর্টটাও অর্ডার ডেট সিলেক্ট করে দেব। দেখতে পাচ্ছেন যে এখন চার্টটি দেখতে আগের চেয়ে বেশ সুন্দর লাগছে এবং অর্ডার ডেট অনুযায়ী আমাদের সেলস এবং প্রফিট এখানে কম্বো চার্টের মাধ্যমে আমরা এখানে শো করতে পারছি। ওকে, নেক্সট আমরা একটি ডোনাট চার্ট দেখব। এবার ডোনাট চার্টে ডাইমেনশন আগের মতোই বাই ডিফল্ট কান্ট্রি চলে আসছে। আমি এখানে সেগমেন্টটা ইউজ করি। ওকে, সো এখানে সেগমেন্ট দেখতে পাচ্ছি, ম্যাট্রিক প্রফিট আছে, আমরা এটাকে সেল সিলেক্ট করে দেই। সো ডোনাট চার্টে আমরা অ্যাজ পার সেগমেন্ট আমরা একটি ডোনাট চার্ট তৈরি করলাম। ওকে, স্টাইলে যে আমরা লিজেন্ড এটা উপরে তুলে দেই, চাইলে আমরা এটাকে একটু ফন্ট বড় করতে পারি, বেশি বড় হয়ে গেছে 16 করে দেই। আমরা চাইলে এটা ফন্ট চেঞ্জ করতে পারি। অ্যালাইনমেন্ট সেন্টার রাইট লেফট, সো সেন্টার ভালো লাগছে, সেন্টারে থাক। সো এভাবে একটি ডোনাট চার্ট আমরা তৈরি করতে পারি। এবং আরেকটি চার্ট দেখবো আমরা, নতুন একটি চার্ট, এটি হলো ট্রি ম্যাপ। ওকে, আমরা দেখছি এখানে একটি ট্রি ম্যাপ তৈরি করলাম এবং ট্রি ম্যাপটি আছে ডাইমেনশন অ্যাজ পার কান্ট্রি। সো কান্ট্রি, কোন কান্ট্রিতে বেশি সেল হয়েছে বা প্রফিট হয়েছে ট্রি ম্যাপের মাধ্যমে দেখা যায়। সো আমি এটি কান্ট্রি না করে আমি এখান থেকে সেগমেন্ট আর শিপমেন্ট মোডটা নিতে পারি, আমাদের শিপমেন্ট মোডটা কম আছে। সো শিপমেন্ট মোড ইকোনমি, ইকোনমি প্লাস, প্রায়োরিটি, ইমিডিয়েট এবং ম্যাট্রিকটা
প্রফিট না সেলসের উপরে দেখি, যে ইকোনমি সেলস সবচেয়ে হাইস্ট সেল ছিল, ইকোনমি প্লাস, তার চেয়ে কম প্রায়োরিটি ইমিডিয়েট। সো কোন শিপমেন্ট মোডে আমরা কত সেল করছি এটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যে আমরা এআরএ বা সিতে আমরা যে শিপমেন্টগুলো করি, আমাদের শিপমেন্ট প্লাস আমরা এমার্জেন্সি কিছু অর্ডার প্লেস করি, এমার্জেন্সি দরকার বা কিছু আমরা প্ল্যান অর্ডার প্লেস করি। সো এইটার মাধ্যমে আমরা এআরসি বা প্রায়োরিটি বেসড বা এমার্জেন্সি বেসিস যে শিপমেন্টগুলো করি, খুব সহজেই আমরা এই ট্রি ম্যাপের মাধ্যমে কোন টাইপের অর্ডার আমরা বেশি করছি বা কম করছি এটা আমরা আমাদের রিপোর্টে শো করতে পারি, যেটা টপ লেভেল ম্যানেজমেন্টের জন্য এটা দেখাটা খুব জরুরি, আমাদের ফাইন্যান্সিয়াল প্রফিটেবিলিটির জন্য, আমাদের প্ল্যানিংয়ের প্রায়োরিটির জন্য এটা খুব ইম্পর্টেন্ট। সো ট্রি ম্যাপটা নিয়ে আমরা ওইভাবে কাজ করতে পারি, বা ট্রি ম্যাপের মাধ্যমে আমরা দেখতে পারি আমাদের টোটাল 2.3 মিলিয়ন সেল ছিল। টোটালটাকে একটু বড় করি, ওকে। সো দেখতে পাচ্ছি 2.3 মিলিয়ন সেল ছিল। আমি যদি এখানে ইকোনমি সিলেক্ট করি, সো এখানে তখন বোঝা যাচ্ছে যে আমাদের 1.4 মিলিয়ন সেল ইকোনমিতে ছিল। সো আমরা ইমিডিয়েট শিপমেন্ট মোড ইমিডিয়েট ছিল কোনটা, আমরা কতটুকু ইমিডিয়েট শিপ করেছি, সেখানে আমরা ইমিডিয়েট সিলেক্ট করলে আমরা দেখতে পারবো যে আমাদের 131K আমরা ইমিডিয়েট সেল করেছিলাম, শিপ করেছিলাম। শিপমেন্ট মোড ইমিডিয়েটে 131K ছিল। একইভাবে আমরা কনজিউমার, কর্পোরেট এবং হোম অফিস সেগমেন্ট অনুযায়ী কতটুকু সেল, এখানে দেখা যায় 1.2 মিলিয়ন। সো এটা অ্যাজ লাইক পাওয়ার বিআই এর মতো আমরা যে কোনো চার্টে আমরা চার্ট সিলেক্ট করতে পারি, এবং সিলেক্ট করলে ওই চার্ট অনুযায়ী সমস্ত রিপোর্টগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হবে, এবং সেই অনুযায়ী আমরা এটা দেখতে পারবো। সো এই চার্টটা আমরাই শুধু দেখবো না, আমাদের এই চার্ট আমি কারোর সাথে শেয়ার করতে চাই। সো এটা শেয়ার করার জন্য আমাদের গুগল ডেটা স্টুডিওতে একটি শেয়ার অপশন আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি শেয়ার অপশন আছে। চার্টটি যদি ফাইনালাইজ হয়ে যায়, ফাইনাল হয়ে গেলে ইনভাইট পিপল, আমরা কাউকে ইনভাইট করতে পারি, যাদেরকে ইনভাইট করব সো তারাও এখানে দেখতে পারবে। আমরা এখানে যদি কোনো ইমেল আইডি দিয়ে ইনভাইট করি, সো তারা এটা দেখতে পারবে। আমরা এই সেম অপশনটা গুগল শিটে দেখেছিলাম। সো গুগল শিট, গুগল ডেটা স্টুডিও বা লুকার স্টুডিও, আমরা কাউকে ইনভাইট করলে সে কি শুধু দেখবে নাকি এডিট করবে, সো আমরা তাকে ভিউয়ার আর এডিটর যে কোনোভাবে তার সাথে এটা শেয়ার করতে পারি। এছাড়া আমরা গেট রিপোর্ট লিঙ্ক, আমরা একটি এখানে রিপোর্টের একটি লিঙ্ক পেয়ে যাব, লিঙ্ক টু ইয়োর কারেন্ট রিপোর্ট ভিউ। সো এই লিঙ্কটা কপি করে আমরা যাদেরকে দিব, সে ওই লিঙ্কের মাধ্যমে লিঙ্কে ক্লিক করে এই রিপোর্টটি সে দেখতে পারবে। অথবা আমি যদি রিপোর্ট এভাবে না দিতে চাই, আমাদের ডাউনলোড অপশন আছে। ইগনোর কাস্টম ব্যাকগ্রাউন্ড কালার, অ্যাড এ লিঙ্ক ব্যাক টু দ্য রিপোর্ট, পাসওয়ার্ড প্রোটেক্ট রিপোর্ট, সো অনেকগুলো অপশন আছে। ডাউনলোড অ্যাজ পিডিএফ, বাই ডিফল্ট আমি যদি রিপোর্টটি ডাউনলোড করি এটি পিডিএফে ডাউনলোড হবে, এবং আমি যদি ডাউনলোডটা ক্লিক করি আপনারা দেখবেন এখানে প্রিপেয়ারিং পিডিএফ চলে আসছে। সো পিডিএফটা প্রিপেয়ার করতেছে রিপোর্টের, একটু সময় দিতে হবে। সো আমরা ডাউনলোড হয়ে গেছে, আমি এটাতে যদি সিলেক্ট করি, সো আমরা দেখতে পাচ্ছি যে একটি পিডিএফ ভার্সন, একটি রিপোর্ট এখানে তৈরি হয়ে গেছে। সো এটা আমাদের ব্রাউজারে দেখাচ্ছে, যেটি ডাউনলোড হয়েছে আমরা ওটি পিডিএফ আকারে ওপেন করতে পারবো। সো এই রিপোর্টটি এইভাবে এখানে কোনো চেঞ্জ করতে পারবে না। শুধু রিপোর্টটি যদি আমি কারোর সাথে শেয়ার করতে চাই মেইলের মাধ্যমে, বা শুধু রিপোর্ট দেখাবো, আমি রিপোর্টের কোনো চেঞ্জ দেখাবো না। সো পিডিএফের মাধ্যমে আমরা এই ডাউনলোড করে কারোর সাথে রিপোর্টটি শেয়ার করতে পারি। এখানে একটি ভিউ অপশন আছে, ভিউ অপশন দিলে রিপোর্টটা কেউ যদি লিঙ্ক শেয়ার করলে বা রিপোর্ট ভিউ অপশনের মাধ্যমে কারোর সাথে যদি আমি এটি শেয়ার করি, সো সে এইভাবে রিপোর্টটা দেখতে পাবে, এবং এখানে সে দেখতে পাবে এবং তার পছন্দ মতো এগুলো চেঞ্জের মাধ্যমে সে বিভিন্নভাবে ডেটা চেঞ্জ করে সে রিপোর্টটা দেখতে পারবে। আমি যদি রিজিয়ন অনলি করে দিই সেন্টার, এবং শুধুমাত্র সেন্ট্রালের ডেটাগুলো দেখাবে।
ওকে, শুধু রিজন সেন্ট্রালের ডেটা চলে আসছে 1.3 মিলিয়ন। সেন্ট্রালের সেল ছিল, প্রফিট, কোয়ান্টিটি, প্রফিট মার্জিন। সো এই অনুযায়ী সবগুলো ডেটা দেখাচ্ছে। So viewers, that's all for today. আমরা আরও কিছু চার্টের মাধ্যমে আমাদের রিপোর্টটা ডেভেলপ করলাম, সেলস রিপোর্ট 2023। সো নেক্সট ডে আমরা লোকাল স্টুডিও বা গুগল এডস স্টুডিওর আরও ফাংশন শিখবো আপকামিং ভিডিওসতে। টিল দেন, স্টে ওয়েল অ্যান্ড স্টে সেফ। অ্যান্ড যদি আপনারা আরও কিছু শিখতে চান গুগল ডেটা স্টুডিও বা গুগল শিট, এক্সেল, পাওয়ার কিউরি, পাওয়ার বিআই, আপনারা সাবস্ক্রিপশন করতে পারেন। সাবস্ক্রাইব করেন অ্যান্ড বেল বাটনটা ক্লিক করে রাখলে আমার নতুন ভিডিওগুলো আপনাদের কাছে যখন আপলোড করব সাথে সাথে পেয়ে যাবেন এবং আপনারা নতুন নতুন টিপস অ্যান্ড ট্রিক্স শিখতে পারবেন। আই হোপ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।